আপনার স্বপ্নের বাড়িটি যদি একজন ভুল কন্ট্রাক্টর বা ঠিকাদার দিয়ে কাজ হয় অনেকবার ভুল হয়ে যাবে। কন্ট্রাক্টর নির্বাচন করার পূর্বে আমাদের যে বিষয়গুলো তার থেকে দেখতে হবে বা বুঝে নিতে হবে। আমরা অসময় ঠিকাদারকে আমাদের কাজ সর্বশেষ শেষ করতে 10 লাখ টাকা লাগবে না, আমরা এখানে দেখা যায় তার 50% কাজ শেষ হওয়ার আগে সে 7 লাখ টাকা নিয়ে যায় বা 8 লাখ টাকা নিয়ে যায়, যাতে আমরা পরবর্তী বিপদে না পড়ি। তো আমাদের 6 মাসের কাজ 1 বছরে নিয়ে যায়। কোনো দুর্ঘটনা ঘটে ওটা লায়াবিলিটি অবশ্যই বাড়ি রেখে বহন করতে হয়। যদি শুধুমাত্র যদি ম্যাটেরিয়াল যদি ভালো দেন আপনার কাজ ভালো হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা বিল্ডিং নির্মাণ করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ঠিকাদার অথবা কন্ট্রাক্টর নির্বাচন করা। আপনার স্বপ্নের বাড়িটি যদি একজন ভুল কন্ট্রাক্টর বা ঠিকাদার দিয়ে কাজ করেন অবশ্যই আমাদের জন্য অনেকবার ভুল হয়ে যাবে। তো সেই সুবাদে আমাদেরকে ঠিকাদার বা কন্ট্রাক্টর নির্বাচন করার পূর্বে আমাদের যে বিষয়গুলো তার থেকে দেখতে হবে বা বুঝে নিতে হবে, এটা আমরা দাফে দাফে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেখে নিন। যে ঠিকাদারকে আপনি কাজটা দিবেন তার লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন আছে কিনা তা চেক করে নেওয়া। কারণ সে যদি তার লাইসেন্স না থাকে অবশ্যই সে আনঅফিসিয়াল কাজ করে, তো তাকে আমরা কাজটা না দেওয়ার জন্য সাজেস্ট করি। তার পরবর্তীতে আসি আমরা অভিজ্ঞতাতে আছে। আমরা তার পূর্বে যে কাজগুলো করেছে কাজগুলো আমাদের সম্ভব হলে তার কাজগুলো তদারকি করা বা দেখে আসা। সে আর পূর্বে কাজ কী কাজ করেছে, বহুতল ভবন বা ছোটো ভবন কীভাবে করেছে তা অবশ্যই ভালো করে আপনার দেখে চিন্তা করতে হবে। তার পরবর্তীতে আমরা লিখিত চুক্তি করব। যেমন আমরা অনেক সময় দেখা যায় কাজের প্রেক্ষাপটে আমরা মুখে এক কথা বলি, কিন্তু সরজমে যেটা অনেক সময় লড়চড় হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে লিখিত সব চুক্তি করতে হবে ডিট আকারে, যে ইঞ্জিনিয়ার ডিজাইন যা আছে তার অনুযায়ী কাজ হবে বা কীভাবে কাজ হবে সকল কিছু কোয়ালিটি ঠিক রাখার জন্য আমাদেরকে চুক্তি করতে হবে। বাজেট ও পেমেন্ট শিডিউল ঠিক করুন। যেমন আমরা অসময় ঠিকাদারকে আমাদের কাজ সর্বশেষ শেষ করতে 10 লাখ টাকা লাগবে না, আমরা এখানে দেখা যায় তার 50% কাজ শেষ হওয়ার আগে সে 7 লাখ টাকা নিয়ে যায় বা 8 লাখ টাকা নিয়ে যায় বাইরের দিক থেকে। তখন যে আমাদের পরে সেই সময় কাজ করতে পারে না বা কাজটা অসুবিধার সৃষ্টি ফেলে দেয়। তো এই ধরনের আমার সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমাদেরকে পেমেন্ট সিস্টেমটা তার সাথে মেনটেন করে নেবেন, যেন কাজের ফাঁকে ফাঁকে আমাদের টাকাটা ক্লিয়ার করা হয়। বেশি বা কম দেওয়া যাবে না, যাতে আমরা পরবর্তী বিপদে না পড়ি। আসি আমরা উপকরণের মান যাচাই করি। যেমন তার কাজের ভিতরে যে শাটারিংয়ের যে কাজগুলো বা তার মিস্ত্রিদের যেসব ইকুইপমেন্টগুলো থাকা দরকার, মিক্সার মেশিন বা অন্যান্য বেকার মেশিন বা যাই লাগে সেগুলো ঠিক আছে কিনা এবং সেগুলো সঠিক নতুন বা কাজ অনুযায়ী উপযোগী কিনা সেগুলো আমাদেরকে যাচাই করে ভালো করে দেখে তারপর আমাদের ওই ঠিকাদারকে আমরা নির্বাচন করতে পারি, যেমন তাকে কাজ দিতে পারি কিনা। সর্বশেষে আসি আমার সময় ও সেফটি। যেমন আমাদের অনেক সময় কাজ আমাদের নির্ধারণ করতে হবে যে আমাদের কাজ কয় মাস লাগবে বা কয় বছর কাজ লাগবে। সময় ওটা নির্ধারণ না করলে আমরা বিপদে আমাদেরকে ফেলে দেয়। যেমন আমাদের লোক দরকার ডেলি অর্জন করে, হয়তো ঠিকাদার আমাদেরকে 3 জন করে দিচ্ছে বা 4 জন করে দিচ্ছে। তো আমাদের 6 মাসের কাজ 1 বছরে নিয়ে যায়। আমাদের সময় সমস্যার সৃষ্টি হয়। সেই সময় আমাদেরকে সময়টাকে মেনটেন করতে হবে এবং সেফটি, ওই কন্ট্রাক্টর সেফটি মেনটেন করে তাদেরকে কাজ করে কিনা বা সাইডে সেফটি মেনটেন করে। কারণ আমার